পালিয়ে যাওয়া মেয়ের উদ্দেশ্যে এক বাবার চিঠি। মা, চিঠির শুরুতেই তোর নামটা লিখতে পারলাম না, কারণ তোকে তো সবসময় মা বলেই ডেকেছি। যেদিন তুই জন্মেছিলি সেদিন থেকেই তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা বলে ডাকতে ডাকতেই নিজের মাকে হারানোর কষ্টটাও ভুলে গেছিলাম। তোকে এতটাই মা বলে ডাকতাম যে একদিন স্কুলে তোর নাম জিজ্ঞেস করলে আমি তোর আসল নামটাই বলতে পারিনি। মানুষ হাসছিল আর আমি দাঁড়িয়েছিলাম চুপ করে। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি কখনো ভাবিনি মা। যেদিন ছেলেটা ব্যাগ হাতে বাইরে দাঁড়িয়েছিল তোর অপেক্ষায়, আমি তখন ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করছিলাম। ভাবছিলাম আর কতটা ভালোবাসলে তুই আমাকে ছেড়ে যাবি না। আর তুই তখন ভাবছিলি আজ না গেলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। তুই ভাবিসনি একবারও তুই চলে গেলে আমি সমাজে কিভাবে মুখ দেখাবো। জানিস মা, তুই 3 বছরে ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমি হারিয়েছি আমার 20 বছরের ভালোবাসা। প্রত্যেকটা বাবা জানে একদিন তার মেয়েটা অন্যের ঘরে চলে যাবে, তারপরও বাবারা কখনো কৃপণতা করে না ভালোবাসতে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো, বাইরে শক্ত, ভেতরে খুব নরম। তুই যখন বড় হচ্ছিলি আমি কখনো ভাবিনি তুই কালো না ফর্সা, ল্যাংড়া না বোবা। কিছুই না ভেবেই আমি তোর প্রেমে পড়ে গিয়েছিলাম মা। আর আজ তুই অন্য কারো হাত ধরে চলে গেলি। তোরা একটা প্রশ্ন করিস, বাবারা কেন মেয়ের ভালোবাসা সহজে মেনে নিতে চায় না? উত্তরটা তোর কাছেই লিখে দিলাম। যেদিন তুই মা হবি সেদিন নিজেই বুঝে যাবি। কারণ মেয়েরা যখন পালিয়ে যায় তখন তারা ভাবে ওই একটা ছেলেই তাদের পুরো পৃথিবী।